যেসব দাদু ভাইরা না বুঝে এই ধরনের মুখস্থ সূত্র শর্টকাট দিয়ে অঙ্ক করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব মনোযোগ দিবেন। আপনি এই ধরনের সূত্র মুখস্থ করে আপনার মূল্যবান ব্রেইনে কেন জ্যাম ধরাবেন, এগুলো ফিল করে কিন্তু আপনি 30-40 সেকেন্ডের ভিতরে উত্তর বের করতে পারবেন। খেয়াল করেন কিভাবে করবেন। যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। ওকে, এই ধরনের সূত্র দিয়ে কখনোই করবেন না ক্রস এগুলো। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে দুটি ক্রমিক সংখ্যা প্রথমে ধরতে হবে। তাহলে প্রথমে ধরি যে একটি সংখ্যা এক্স, তাহলে আপনি যদি এর পরেরটি পেতে চান, পরেরটি পেতে চাইলে x+1 ধরতে হবে, আর যদি আগেরটি পেতে চান তাহলে x-1 ধরতে হবে। আপনি যে কোনো ইচ্ছা ধরতে পারেন। ওকে, তাহলে আমি ধরছি যে এই প্রথমটা x, দ্বিতীয় মানে এর পরেরটা ধরছি যে x+1, তার মানে বড় কোনটা? এটা বড়, তাহলে এটা ছোটটা, ছোট সংখ্যাটা, রাইট? আচ্ছা খেয়াল করেন, তাহলে বড় সংখ্যাটাকে বর্গ করে ছোট সংখ্যাটাকে বর্গ করে দুটো বিয়োগ করলে কি পার্থক্য যেতে বলছে বা অন্তর বলছে যে 47, তাহলে তো হবে। তাহলে দেখেন আমি কি লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী যে x+1 স্কোয়ার, তারপর হচ্ছে x² মানে এই দুটার পার্থক্যই তো বলছে কি 47, তার মানে কি এই যে এত। আচ্ছা এখন এই যে দেখেন a+b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করেন, তার মানে কি x² + 2x + 1, এই যে এইটা দেখেন কয় সেকেন্ড লাগে আপনার চলে আসতেছে। এরপরে দেখেন এটা কাটা চলে যায়, যেটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এখানে রইল কি যে 2x + 1। এখন খেয়াল করেন আপনি 2x টা এই পাশে রেখে +1টা যদি ওই পারে পাঠাই দেন, তার মানে কি হচ্ছে এই যে 47 - 1 মানে 46, আর এই পারে রইল কি আপনার 2x। তাহলে x টা কি আকারে আছে? 2 এর সাথে গুণ আকারে। তাহলে এই দুইটা যদি ওই পারে পাঠাই দেই তাহলে আমার এটা গুণটা ভাগ হয়ে যাবে, তার মানে x² এই 46 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন আপনার হচ্ছে 23, মানে কি x এর মান আসলো কি 23, তার মানে x হচ্ছে 23, আর এর পরেরটা যেহেতু এক বেশি হবে তার মানে এটা 24। দেখেন আমার উত্তর চলে আসছে 23-24। এটা কয় সেকেন্ড লাগলো ভাই? কিন্তু আপনি এই ধরনের সূত্র মুখস্থ করে কি আপনার ব্রেইনে জ্যাম ধরাবেন? দেখেন ওরা কি করছে, এই যে এই ক্যারেক্টারটাই করছে, এই সূত্রটাই, এই জায়গাটাই কিন্তু ওরা মানে তাবিজ বানাইছে সূত্র। দেখেন আমরা কি করছি, এই যে এই জায়গাটা আমরা এই যে যখন আমরা ছোট সংখ্যাটা বের করছি কি করছি দেখেন তো, এই যে এক মাইনাস হয়েছে না, এই যে পার্থক্য থেকে দেখেন এই যে 47 পার্থক্য ছিল, পার্থক্য থেকে কি হয়েছে এক মাইনাস হয়েছে, এক মাইনাস, তারপরে এই 2টা এসে ভাগ হয়েছে, এই যে ভাগ। এরা কিন্তু এই সূত্রটাকেই জাদু বানাইয়ে আপনাদেরকে বোকা বানায়। কিন্তু আপনি যদি বেসিক জানেন আপনি কিন্তু নিজে এগুলো পারবেন। এই ধরনের সূত্র মুখস্থ হওয়ার দরকার নেই। পাটিগণিতে আমি বই খুললে, কোচিং সেন্টারে শিট খুললে পাগল হয়ে যায় যে 400, 500, 600, 1000-এর মতো সূত্র আর শর্টকাট বানাইয়া রাখছে পোলাপানদেরকে মানে বোকা বানানোর জন্য। আপনারা বোকা হতে যাবেন না, এগুলো নিজে নিজে পারা যাবে। এবং কয়েক সেকেন্ড আমি দেখালাম যে আপনার কয়েক সেকেন্ড লাগে, 15-20 সেকেন্ডে আপনি কিন্তু এগুলো পারতেছেন। তো কেন আপনি অযথা আপনি মুখস্থ সূত্র করবেন? আপনার ব্রেনের কি দাম নাই যে আপনি আবর্জনা কেন মুখস্থ করবেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি ফিল করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলোতে রাখুন, আর কোর্স করতে চাইলে অবশ্যই ইনবক্স করুন। যদি আপনারা এই অঙ্কটা বুঝে থাকেন, আপনাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি। সেই অঙ্কটা হচ্ছে, যদি মনে করেন যে পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য যদি এই 37 হয়, 37 হয়, তাহলে সংখ্যা হুবহু মানে অঙ্কটাই যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে সংখ্যা দুটি কত? শিক্ষার্থীরা সাথে থাকুন, শিখে থাকুন।